যাই হোক, আমরা তিস্তা ঘোরাঘুরি করার পরে সবাই আবারও মাইক্রোতে উঠলাম। আর ভিন্ন জগতের খুব কাছাকাছি আমরা, আর কিছুক্ষণের মধ্যেই আমরা সেখানে পৌঁছে যাব। এই তো আমরা চলে আসলাম ভিন্ন জগতের ভিতরে। আমাদের মাইক্রোগুলো, বাসগুলো সবগুলোই ভিতরে আমরা ঢুকাই নিছি। সর্বপ্রথম ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে আমরা ঘোরাঘুরি শুরু করছি। আমার সাথে ছিল 14 জন স্টুডেন্ট, অর্থাৎ 14 জন মেয়ে স্টুডেন্ট। আমি 14 জনকে নিয়েই ঘুরতেছিলাম। ওরা বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় ছবি তুলতেছিল, ফুল তুলতেছিল। এক একটা সময় এক এক রকম কেউ খাচ্ছিল। আর এই যে বিষয়টা আমি দেখাই আপনাদের, দেখেন এরাও কিন্তু পিকনিকে ঘুরতে আসছে। খুব মজার একটা দাবা খেলা তারা খেলতেছে, স্কুলেরই স্টুডেন্ট। এখানে অবশ্য বুদ্ধি লাগে এ দাবা খেলতে। আমার বিষয়টা ভালো লাগছিল বলে ক্যামেরা বন্দি করে ফেলছি। আর এই তো আমার 14 জন দল, ওরা যাই দেখতেছে তাই কিনতে চাচ্ছে। তো ওদেরকে বলছিলাম যে শুনো, আগে কিনিও না, কিনলে হাতে করে এগুলো নিয়ে তোমাদের ঘুরতে হবে। আগে আমরা ঘোরাটা শেষ করি, তারপর আমরা কিনবো। কেনার পরে দুপুরে খাওয়া দাওয়া করে আবার একটু ঘোরাঘুরি করে চলে যাব। তো ওরা সবাই আমার কথা শুনছিল। ওরা চিন্তা করছিল আসলেই ঠিক বলছে ম্যাম। তো এত কিছু নিয়ে তো আর হাতে ঘোরা যায় না। তো একটু ঘোরাঘুরি করার পরে সবাই একটু ক্লান্ত, ভাবলাম এখানে একটু সবাইকে রেস্ট করাই। কেউ আইসক্রিম খাচ্ছে, কেউ পানি খাচ্ছে, যে যার মতো আর কি। তবে একটু দেখতে হচ্ছে, চোখ কান খোলা রাখতে হচ্ছে, যাতে কোনো রকমের দুর্ঘটনা না ঘটে। আমি তো প্রথমে ভাবছিলাম যে এদের সাথে ভিন্ন জগতে গিয়ে ছোট বাবুকে নিয়ে কিভাবে কি করব বুঝতেই ছিলাম না, কিন্তু এসে এত বেশি আনন্দ পাবো আর এত বেশি মজা লাগবে সেটা কখনোই চিন্তা করিনি। আর আমিও ওদের সঙ্গে উঠে পড়লাম। এই যে এটা নাগরদোলা, একরকমই আর কি নাগরদোলা, যদিও নাগরদোলা না, আগেরকার নাগরদোলাগুলো তো অন্যরকম ছিল। তো এটাতে উঠে ভাবছিলাম যে আয়ান উঠতে পারবে না, ভয় পাবে, কিন্তু আমি ওঠার পর মনে হয়েছিল ইস, আমি কেন আয়ানকে নিলাম না। কারণ এখানে তেমন কোনো টানপোড়েন নেই, মানে বুকের একটা ভয়, ধস ধস ভয় এরকম কোনো কিছুই নাই এখানে, শুধুই হালকা ঘোরানো। আর আমি যখন অন্য কেউ উঠছিল ভাবছিলাম যে এখানে অনেক বেশি ভয়ের, তাই আয়ানকে উঠাইনি। পরে দেখতেছি আয়ান আমার দিকে তাকাচ্ছিল, আর আমি আয়ানকে ইশারা দিয়ে বললাম আয়ান টাটা। আসলে ভিডিও যদি লং হয়ে যায় তাহলে কেউ দেখতে চায় না, তাই আমি একই স্থানের একই ড্রেস পরাই ছোট ছোট করে ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করতেছি, অর্থাৎ 3 মিনিটের ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করতেছি। তো ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর এরপরে আমরা কোথায় কোথায় উঠলাম, কি খাইলাম, কোন জায়গায় গেলাম, সব কিছু আপনাদের মাঝে শেয়ার করব। আর দেখতে হলে সবাইকে আমার সাথেই থাকতে হবে। আপনারা সবাই যদি সাপোর্ট করেন তাহলে আমি একদিন অবশ্যই আমার সফলতার দুয়ারে পৌঁছে যাব। একদিনেই মানুষ কিন্তু বড় হয়নি, মানুষ আস্তে আস্তেই বড় হয়েছে। সেম আমিও একদিনেই বড় হব না, আস্তে আস্তেই বড় হব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, টাটা।